ধীরে ধীরে বিকেলবেলা নদীর তীরে দুই বন্ধু রবি এবং সজল হাঁটছিল। নদীটি সবে শান্ত, পাড়ে সারি সারি গাছ দাঁড়িয়ে তাদের ঝর্ণার মতো হাওয়া দিয়ে শান্তি আনছিল। শীতল বাতাসে যেন তাদের একে অপরের সঙ্গ উপভোগ করার সময় আরও গভীর হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎই রবি ছোট্ট এক বিষয়ে সজলকে আঘাত করল। সজল ক্ষোভে বালিতে কিছু একটা লিখতে শুরু করল। তার হাতের প্রতিটি অক্ষর যেন নদীর পাড়ের সঙ্গে মিলিয়ে বিষণ্ণতার ছাপ ফেলছিল। আজ আমার প্রিয় বন্ধু আমাকে আঘাত করেছে। বালির ওপর এই কথা লিখে সজল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তবে একে অপরের মধ্যে বন্ধুত্বের গভীরতা ছিল। কিছুক্ষণ পর তাদের মধ্যে কথোপকথন শুরু হলো এবং তারা নিজেদের ভুল বুঝে মিটমাট করে ফেলল। পরিস্থিতি শান্ত হয়ে আসছিল। তখন হঠাৎ অসাবধানতাবশত রবি নদীতে পড়ে গেল। নদীর গভীরতা ছিল বেশ, কিন্তু সজল সাহসী হয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচালো। রবি নিঃশ্বাস হারিয়ে প্রায় ডুবছিল, কিন্তু সজল তাকে শক্ত হাতে ধরে তীরে তুলে নিয়ে এলো। এবার রবি নিজের জীবন বাঁচানোতে কৃতজ্ঞ হয়ে পাথরের ওপর কিছু লিখতে শুরু করল। আজ আমার প্রিয় বন্ধু আমাকে বাঁচিয়েছে। রবি সজলকে প্রশ্ন করল, তুমি প্রথম বালিতে লিখলে আর এখন পাথরে লিখলে কেন? সজল হেসে বলল, কারো খারাপ আচরণ বালিতে লিখে রাখতে হয় যাতে ক্ষমার হাওয়ায় সেটা মুছে যায়। আর কারো ভালো ব্যবহার পাথরে লিখতে হয় যাতে সময়ের ঝড়ঝঞ্ঝাতেও সেটা অমলিন থাকে। এভাবেই দুই বন্ধু তাদের জীবনে এক অমূল্য শিক্ষা গ্রহণ করল, যা বন্ধুত্বের শক্তিকে আরও দৃঢ় করে তুলল।